আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ক্যাপকাটে মাত্র এক ক্লিকে একদম বাজে ভয়েসকে করুন স্টুডিও কোয়ালিটি। আপনার ভিডিওর অডিও কি শুনতে এরকম লাগছে? চলুন একটু শোনাই। আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমার এই সাউন্ডটি মোবাইলে রেকর্ড করা। আমার ঘরের ফ্যানের শব্দ, বাইরের জানালা খোলা, যানবাহনের শব্দ, ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত নয়েজ, তাই সাউন্ডটি এরকম বাজে হয়েছে। আপনি যদি কোনো দামি মাইক্রোফোন ছাড়া ক্যাপকাট দিয়ে মাত্র কয়েক ক্লিকে যে কোনো ভয়েসকে একদম প্রফেশনাল ও স্টুডিও কোয়ালিটি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কিভাবে করবেন চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত নয়েজ যুক্ত ভয়েসটাকে একদম ক্লিন করার জন্য আমি চলে যাচ্ছি ক্যাপকাটে। এই হচ্ছে ক্যাপকাট। আমি একটা ক্লিক করে দেই। আমি চলে আসলাম ক্যাপকাটের ইন্টারফেসে এবং এখান থেকে আমি একটা প্রজেক্ট নেব। শুরুতেই ক্রিয়েট প্রজেক্টের মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে ক্যাপকাটের ইন্টারফেসে চলে আসলাম এবং এখানে আমরা আসলে যে ভয়েসটাকে বা যে ভিডিওর সাউন্ডটাকে এডিট করতে চাই বা নয়েজ দূর করতে চাই বা স্টুডিও কোয়ালিটি করতে চাই, সেই ফাইলটাকে এখানে নিয়ে আসব। তো শুরুতেই এই যে ইম্পোর্ট রয়েছে, আমি এখানে প্লাসের মধ্যে একটা ক্লিক করে দিই এবং আপনার ফাইলটি আপনার কম্পিউটার বা ল্যাপটপে যেই জায়গায় রয়েছে সেখান থেকে খুঁজে নেবেন। আমি আমার ফাইলটি এই যে এখানে পেয়ে গেলাম ডাউনলোডের মধ্যে, এটা একটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট হয়ে গেলে এখন আমি ওপেনের মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথেই ফাইলটি কিন্তু আমার ক্যাপকাটের ইম্পোর্ট অপশনের মধ্যে জমা হয়ে গেল। এখন আমার এই অডিও ফাইলটাকে আমি ক্যাপকাটের টাইমলাইনে নিতে চাই। এই প্লাস অপশনে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথেই টাইমলাইনে কিন্তু চলে আসলো। অডিও এডিট করার জন্য কয়েকটা বিষয় খেয়াল করতে হবে, তাহলে কিন্তু আপনার অডিওটাকে ক্লিয়ার দেখতে পারবেন। মানে অডিওর মধ্যে যে একটা ওয়েব রয়েছে সেটা যদি আপনি ঠিকভাবে বুঝতে পারেন, তাহলে আপনার এডিটটা অনেক সুন্দর করে করতে পারবেন। সেজন্য শুরুতে এই অডিওর যে টাইমলাইন রয়েছে সেটাকে আমরা একটু বড় করতে চাই। যে টাইমলাইনে রয়েছে এই টাইমলাইনটাকে এই যে এখানে যখন আমি মাউসটা নিয়ে যাব এরকম একটা চিহ্ন আসবে, তখন টান দিয়ে আমি একটু বড় করে দেব। টাইমলাইনের সাইজটি বড় করলে অডিওর যে ওয়েব রয়েছে সেটা আমরা ক্লিয়ার দেখতে পারবো। আরেকটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে জুম করে নিতে হবে। তাহলে আমরা কোথা থেকে শুরু করেছি, কোথা থেকে কাটবো, এই প্রত্যেকটা বিষয় আমরা ক্লিয়ার দেখতে পারবো। আমি এখান থেকে দুভাবেই জুম করতে পারি। একটা হচ্ছে এই প্লাস অপশনে ক্লিক করলে জুম হবে। আরেকটা হচ্ছে আমি যে অডিওটা নিয়েছি ট্র্যাকের মধ্যে, এই পুরো ট্র্যাকটিকে আমার যে টাইমলাইন রয়েছে সেই টাইমলাইনের সমান করতে চাই, তখন আমি এখান থেকে এই যে জুম টু ফিট এখানে একটা ক্লিক করে দিলে এডিট করার জন্য যতটুকু লম্বা দরকার ততটুকু কিন্তু অটোমেটিক সেট হয়ে যাবে। কিন্তু আমি আসলে এতটুকু রাখতে চাই না, আমি জুম করে অনেক বড় করতে চাই, যাতে প্রত্যেকটা শব্দ আমি দেখতে পারি কোথা থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হয়েছে। তো আমি এখানে একটু প্লে করতে চাই। এখন এই যে প্লে অপশানে একটা ক্লিক করে দিই। আসসালামু আলাইকুম। বেসিক এই নয়েজ যুক্ত সাউন্ডটাকে আপনি একটু মনে রাখুন। এখন আমরা নয়েজটাকে দূর করতে চাই। নয়েজ দূর করার জন্য এই ক্লিপসে সিলেক্ট করে দেব। সিলেক্ট থাকা অবস্থায় ডান পাশে আমরা অপশন পাবো বেসিকের মধ্যে, এবং এখানে কিন্তু নয়েজ এডিট করার জন্য বা সাউন্ডটাকে এডিট করার জন্য বেশ কয়েকটি অপশন আমি পাবো। শুরুতে এখানে আমি যে কাজটি করব সেটা হচ্ছে রিডিউস নয়েজ। এটা কি? এটা হচ্ছে আপনার এই ক্লিপসের মধ্যে বা আমার যে ক্লিপসটা আমি এখানে অ্যাড করেছি, আমি যদি এটার মধ্যে একটা ক্লিক করে দিই, সাথে সাথেই পুরো সাউন্ডের মধ্যে যতগুলো বাইরের সাউন্ড ছিল এই সবগুলোকে সে দূর করে দিবে। ঠিক আছে, আমি যদি এখন একটু প্লে করে দেখি সাউন্ড কতটুকু ইমপ্রুভ হয়েছে, প্লে করি। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন অনেকগুলো নয়েজ কিন্তু এখান থেকে চলে গেল। এখন নেই বললেই চলে। এখন আমরা এটাকে আরেকটু আপডেট করব। এখানে এরপরে যে অপশনটি ইউজ করব সেটা হচ্ছে ইনহ্যান্স ভয়েস। ইনহ্যান্স ভয়েসটা কি? এটা আপনার সাউন্ডের লো ফ্রিকোয়েন্সি ঠিক করে ভয়েসকে অনেক বেশি ক্লিয়ার এবং স্পষ্ট করে তুলবে। তো আমি এখান থেকে ইনহ্যান্স ভয়েসের মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথেই আমার এই অডিওর মধ্যে ইনহ্যান্স ভয়েসের যে কাজটা সেটা কিন্তু শুরু হয়েছে। আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে কত পার্সেন্ট হয়েছে। যেহেতু আমার অডিওটি একদম ছোট, অল্প সময় হয়ে গেল। যদি এটা অনেক বড় হয় তাহলে একটু সময় লাগবে। তো এখন একটু শুনতে চাই কেমন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার যে ওয়েব ছিল অডিওর সেটা কিন্তু চলে গিয়েছে। এখন যদি প্লে করি, আসসালামু আলাইকুম। মোটামুটি কিন্তু ক্লিয়ার হয়ে গেল। অতিরিক্ত নয়েজ যেগুলো ছিল সবগুলো কিন্তু ক্লিন হয়ে গেল। এখন এই সাউন্ডটাকে আরেকটু কোয়ালিটি করতে চাই। এখানে দেখুন একটা বিষয়, আমার যে অডিও ওয়েব রয়েছে, যে জায়গাগুলো ব্লু রয়েছে এর উপরে দেখুন লাল লাল কিছু অংশ রয়েছে। এই জায়গাগুলো হচ্ছে আমার যে সাউন্ডটা যতটুকু মাপে থাকা দরকার ছিল ততটুকু নাই, একটু উপরে উপরে চলে গেছে, যেগুলো মানে সাউন্ড কোয়ালিটির একটু উপরে, যেটা শুনতে অনেক খারাপ লাগবে। কিন্তু আমরা যখন কথা বলি তখন মাঝে মাঝে কিছু শব্দ অনেক জোরে হয়ে যায়। ওই শব্দগুলোকে আমি এক সমানে নিয়ে আসতে চাই, এক
একটা লাইনে নিয়ে আসতে চাই। আর সেটা আমরা চেক করব কিভাবে? এখানে দেখুন একটা অডিও মনিটর রয়েছে। আমি যদি এখানে ক্লিক করে দেই, তখন ডান পাশে একটা অপশন চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা, এটা যদি আমি এখানে অফ করে দেই, আবার থাকবে না, আবার দেই, চলে আসবে। এখন আমার সাউন্ডটা আসলে কতটুকু হলে এই সাউন্ডটা একদম ঠিকঠাক থাকবে, সেটা আমরা এই মনিটর থেকে বুঝতে পারবো। আমরা যদি 6 থেকে 0 পর্যন্ত সাউন্ডটাকে রাখি, এটা হচ্ছে নরমাল সাউন্ড। 0 এর উপরে যদি চলে যায়, সেটা হচ্ছে অতিরিক্ত সাউন্ড। আমরা একটু প্লে করে দেখি। আসসালামু আলাইকুম, বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে। এই যে দেখতে পাচ্ছেন, যখন 6 পর্যন্ত সাউন্ডটার ওঠানামা থাকবে, তখন সাউন্ডটা হচ্ছে নরমাল। এরপরে যদি যাই, আমরা 0 পর্যন্ত নিতে পারবো, কিন্তু 0 এর উপরে যদি চলে যায়, তখন কিন্তু সাউন্ডটা নষ্ট হয়ে যাবে। এটা দিয়ে আমরা মনিটর করব সাউন্ডটা ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, খেয়াল করেছেন গ্রিনের উপরে যখন ইয়েলো কালার চলে আসে, তখন এটা একটু বেশি রয়েছে, যেটা আমরা এখানে এই যে লাল কালার দেখতে পাচ্ছি। যদি আরও উপরে চলে যায়, তখন একদম লাল কালার হয়ে যাবে। ঠিক আছে, সেটা আমরা কিভাবে বুঝবো? ধরুন এই সাউন্ডটাকে আমি একটু বাড়িয়ে দিই, এই যে ভলিউম রয়েছে, এটাকে যদি আমি এখান থেকে একটু বেশি করে দিই, ভলিউম করে দিলাম, দেখুন প্রত্যেকটা সাউন্ডের উপরে কিন্তু লাল হয়ে গেল। এখন আপনি এই মনিটরের দিকে খেয়াল করবেন, আমি যখন প্লে করি, আসসালামু আলাইকুম, আমার সাউন্ডটা কিন্তু নষ্ট হয়ে গেল, লাল হয়ে গেল। এটা যখন ভিউয়ার যারা কানে শুনবে হেডফোন দিয়ে, তখন তার কানে এটা নিতে পারবে না, অতিরিক্ত হয়ে যাবে এবং অনেক বাজে হয়ে যাবে সাউন্ডটা। তো আমরা এখান থেকে আবার মানে রিসেট করে দিই, তাহলে সাউন্ডটা আবার জায়গায় চলে আসলো। তবে যখন আমরা নর্মাল কথায় চলে আসে, কিন্তু দেখেন কিছু জায়গায় কিন্তু একটু লাল দেখাচ্ছে। এই যে এখানে একটু লাল আছে, এখানে একটু লাল আছে। এই লালগুলোকে আমরা এভারেজ একটা সাউন্ড কোয়ালিটির মধ্যে নিয়ে আসতে চাই। আর সেজন্য আমরা এখন যে ফিচারটি ইউজ করব, সেটা হচ্ছে নরমালাইজ লাউডনেস। মানে যেসব জায়গার মধ্যে লাউড রয়েছে, একটু বড় রয়েছে, সেই সাউন্ডগুলোকে একসাথে ছোট করে দিবে, একটা মাপে করে দিবে। ঠিক আছে, এই যে দেখুন এখন আমার সাউন্ডের উপরে কিন্তু লাল দাগগুলি নেই। এখন যদি আমি শুরু থেকে প্লে করি এবং এটাকে জুমটা কম করে দিই, এখন একটু প্লে করি, শুনুন এখন শুরুতে কিন্তু কিছুই নেই। আসসালামু আলাইকুম, বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। বুঝতে পারছেন? এখন আমি যদি আপনাদেরকে শোনাই যে আমার প্রথম সাউন্ডটা কীরকম ছিল, এই যে এখান থেকে যদি আমি এই সাউন্ডটা নিয়ে আসি, এটা কিন্তু এডিট সাউন্ড, আর এটা হচ্ছে আমার অরিজিনাল সাউন্ড। ঠিক আছে, আমি একটু দুটাই শোনাচ্ছি কেমন হয়। এটা হচ্ছে অরিজিনাল সাউন্ড, এটা শোনাই। আসসালামু আলাইকুম, বেসিক আইটি একাডেমিতে আপনাদের। আচ্ছা, এখন আমার এডিটের আগের অবস্থা যা ছিল তা দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, বেসিক। তার মানে এই দুটোর মধ্যে পার্থক্যটা আপনার ক্লিয়ার? এখন আমি এখান থেকে সাউন্ডটাকে এক্সপোর্ট করতে চাই। এক্সপোর্টের জন্য এই এক্সপোর্টে ক্লিক করে দিলাম, এবং এখান থেকে নরমালি যখন ভিডিও থাকবে তখন এটা ক্লিক দেওয়া থাকবে। তো আমার যেহেতু এখানে ভিডিও নেই, এটা শুধু অডিও, তখন আমার এই অডিওটা ঠিক থাকবে। এবং অডিও ফরম্যাট হচ্ছে MP3-তে রাখবো, আমরা অন্য ফরম্যাটে দেবো না। MP3 রাখার পর এখান থেকে এক্সপোর্টের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমার অডিও ফাইলটি কিন্তু আমার কম্পিউটারের মধ্যে ডাউনলোড হয়ে গেল। আর এই সবগুলো ফিচার যদি আপনি খুব ইজিলি আমার মতো অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু অবশ্যই ক্যাপকাট প্রো ভার্সন ব্যবহার করতে হবে। আপনি যদি ফ্রিতে এই কাজগুলো করতে চান, তাহলে নিচে কমেন্ট করে লিখুন ফ্রিতে কিভাবে করা যায়, তাহলে ফ্রি সফটওয়্যার দিয়ে কিভাবে করতে হয় তা নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো। আশা করি এই টাইপের সাউন্ড এডিটিং নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আজকের পর থেকে একদম যে কোনো সাউন্ডকে আপনারা একদম প্রফেশনাল সাউন্ড হিসাবে তৈরি করতে পারবেন।